শরীরটা বড্ড খারাপ, তাই সকালে আজকে অনেকটা লেট করে উঠলাম। তবে উপায় নেই, আজকে সারাদিন অনেক রান্নাবান্না করতে হবে। সকালে উঠেই আগে অস্কারের মালিকের চিজ অমলেট আর আমার একটা লঙ্কা দিয়ে নর্মাল অমলেট বানিয়ে নিলাম। আর এদিকে অস্কারের মালিক আমার জন্য পটেটো ওয়েজেস বানাচ্ছে তেল ছাড়া। আর এদিকে আমি আদা রসুন সব কিছু প্রিপেয়ার করতে শুরু করলাম। এই যে রসুনটা দেখছো, এটা কিন্তু গোটা একটা রসুন, এর কোনো কোয়া নেই, একদম নর্মাল রসুনের মতনই, একটা পেঁয়াজের মতো এরকম খোসা ছাড়ালেই হয়ে যায়। আমরা এই রসুনটাই নিয়ে আসি, দামটা একটু বেশি নেয়, তবে সময় অনেক বেঁচে যায়। এদিকে কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু চপারে দিয়ে দিলাম, আর একটুখানি আমার ফ্রিজে পেঁয়াজ পাতাও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। ওটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর তার সাথে মুরগির মাংস দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর তার সাথে যে বেসিক স্পাইসেস আমাদের আছে, জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন, এইগুলো দিয়ে, আর তার সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে, তোমরা যদি চাও অনেক সময় লেবুর রসও দিতে পারো, আবার অনেকে যারা চিজ খাও তারাও দিতে পারো তার মধ্যে, দিয়ে একটা পেস্ট তৈরি করে নাও। আর এদিকে আমাদের পটেটো ওয়েজেসটাও তৈরি হয়ে গেল। এবার এই চিকেনের পেস্টটাকে আমরা কাবাবের শেপে বা যেরকম গোল চ্যাপটা তোমরা যেরকম শেপ দিতে চাও সেরকম করে ওভেন বা হালকা তেল স্প্রে করে প্যানেও সেঁকে নিতে পারো, বেশ দারুণ টেস্টি লাগে। আমি যেহেতু ওয়েট লসের জন্য করছি, তাই জন্য এর মধ্যে তেল ঘি বা কোনো কিছু দিইনি। ঘি চাইলে দেওয়া যেত, বাট দিলাম না। তার সাথে একটুখানি স্যালাডও প্রিপেয়ার করে নিলাম। এইবার হচ্ছে মেন আমাদের আকর্ষণ, ইলিশ মাছ। এই 1.5 কেজির ইলিশটা আমি অনেক দিন আগে ইন্ডিয়ান স্টোর থেকে এনে রেখেছিলাম, তা করা হয়নি। আজকে ভাবলাম সময় আছে, করেই নিই। প্রত্যেক দিন আমি আঁশ ছাড়িয়ে তারপরে মাছটাকে পিস করি, কিন্তু আজকে মনে হলো আঁশ সমেতই করি। এই মাছটা একটু বড় বলে আঁশগুলো হাত দিয়ে ওই কাতলা মাছের মতো ছাড়াতে সুবিধা হয়। তারপরে একটু বেগুন কেটে নিলাম। আজকে তোমার বানাবো হচ্ছে বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটা ইলিশের ঝাল। প্রত্যেক দিন ভাজা খাই, তবে আজকে বেশি আর করলাম না, ইচ্ছা করছিল না। অল্প তেল দিয়ে হালকা করে বেগুনটাকে ভেজে তুলে নিলাম, তারপরে সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে করে নিলাম। একদম টেস্টি গন্ধ একটা বেরিয়েছে, জানি না কেমন খেতে হবে। আজকে আর খাবো না, কালকে খাবো। এদিকে মিল প্রেপে 100 গ্রাম আলু আর 150 গ্রাম চিকেন নিয়ে নিলাম। এদিকে একজনের কাণ্ড দেখো, ছোটোবেলা থেকেই সে ভাবে সে অনেকটা ছোট সাইজের, তাই কোলের ওপরে এসে বসে। কিরকম মানুষের মতো বসে, সত্যি দেখলে খুব মায়া লাগে।